এই যে খবর বেরিয়েছে কি মোস্তফা সরোয়ার ফারুকের দেশটাকে নিষেধাজ্ঞা, দুর্দান্ত খবর, তাই না? হে মাদার ফাকার, কুত্তার বাচ্চা, এইগুলা এখন দেশ ছেড়ে ভেগে যাওয়ার তালে আছে। বিএনপি এখন যে ক্ষমতা আছে তাদের বুঝতে হবে আওয়ামী লীগের সাপোর্টার, সমর্থক, তাদেরকে ভোট দিয়েছিল এবং দেশকে রক্ষা করার জন্য ভোট দিয়েছিল, অন্য কোনো কারণে না। এখন যে কুত্তার বাচ্চাগুলো গত 18 মাস ধরে বাংলাদেশকে ধর্ষণ করছে, বাংলাদেশকে চিবড়ে খুবড়ে খেয়ে ফেলছে, তাই না? তারা এখন মজা আছে, দেশ ছেড়ে ভেগে যাবে। এটা কি করে হয়? এই কুত্তার বাচ্চা, এই ফারুকি, এই শুয়ারের বাচ্চা কি করছে? আওয়ামী লীগের আমলে বঙ্গবন্ধুকে নিয়ে ভিডিও বানিয়েছে, সিনেমা তৈরি করছে, না কি করে নাই? এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আবার মজা লুটছে। এখন সে দেশ থেকে ভেগে যেতে চায়। কোন দেশে ভেগে যেতে চায়? কোন দেশের ভিসা তার পাসপোর্টে আছে? আমার তো চিন্তা হলো যে এই বর্তমানে যে সরকার বাংলাদেশে ক্ষমতা আছে, এরা যদি সত্যিকার বাংলাদেশকে ভালোবেসে থাকে তাহলে এই হারামজাদাগুলার এই ভিসা যেন ক্যান্সেল করা হয় সেই চেষ্টাই করবে। এরা দেশ থেকে ভেগে যাওয়ার ধান্দা কীভাবে করতে পারে? আরে আগে ভিসাটা ক্যান্সেল করতে হবে না? এই বিএনপি কি এদের ভিসা ক্যান্সেল করছে? খালি এদের উপরে নিষেধাজ্ঞা দিলে তো হবে না। এই কুত্তার বাচ্চাগুলাকে আগে ভিসা ক্যান্সেল করতে হবে। কোন দেশের ভিসা তারা লাগিয়েছে? এই কুত্তার বাচ্চাগুলা, এই জারদের বাচ্চাগুলা কোন দেশের ভিসা লাগিয়েছে? অস্ট্রেলিয়া নাকি ইউরোপীয় কোনো দেশ, নাকি মালয়েশিয়া, নাকি আমেরিকা, নাকি কানাডা? কোন দেশের? বাংলাদেশ সরকারের উচিত এদের ভিসাগুলো যাতে আগে ক্যান্সেল করে সেই ব্যবস্থা করা, সো দ্যাট if they wanna leave Bangladesh they can't do that. কারণ এই মাদার ফাকারগুলো এখন জানে যে ওই শেখ হাসিনার আমলে ওই জুলাই আন্দোলন, তাই না? এটা কাদের দ্বারা হয়েছে, কেন হয়েছে, এগুলো তো আস্তে আস্তে জানা যাবে। অ্যান্ড দ্যাটস ওয়াই দে নো দ্যাট দে উইল বি গিল্টি অ্যান্ড দে উইল বি পানিশড, অ্যান্ড দ্যাটস ওয়াই দে উইল ইমিডিয়েটলি লিভ বাংলাদেশ অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই মাদার ফাকারগুলো এখনও দেশের মধ্যে আছে, তাই না? এই শুয়ারের বাচ্চাগুলাকে, আচ্ছা ঠিক আছে, বিএনপি যদি মনে করে যে ওকে তারা আন্দোলন করছিল এই জন্যে তারা এখন ইলেকশনে ক্ষমতা আসছে, কিন্তু এই কুত্তার বাচ্চাগুলো দেশকে ধ্বংস করছে। এবং এই কুত্তার বাচ্চাগুলা যদি দেশ ছেড়ে ভেগে গিয়ে এখন দেশের বাইরে গিয়ে মজাসে জীবনযাপন করে, এই বিএনপি এদেরকে কিন্তু একদিন কাঠগড়া দাঁড়াতে হবে যে তারা আসলে জনগণের সাথে প্রতারণা করেছে। বিএনপিকে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে, এই মাদার ফাকারগুলা দেশকে ধ্বংস করছে। গত 18 মাসে বাংলাদেশকে 50 বছর পিছনে ঠেলে দিয়েছে। এই মাদার ফাকারগুলা এইভাবে মজাসে দেশ ছেড়ে যেতে পারে না। এরা শত শত হাজার হাজার কোটি টাকা অলরেডি পাচার করছে। দেশের বাইরে গিয়ে তারা মজাসে জীবনযাপন করবে। হ্যাঁ, এই জিনিসটাই তারা করছে। এই শুয়োরের বাচ্চাগুলা যদি দেশ ছেড়ে ভেগে যায় তাহলে তো অন্যায় হবে। এই বিএনপিকে কিন্তু জবাবদিহি করতে হবে। নট অনলি দ্যাট, এই ফারুকি কেন, মোস্তফা ফারুকি কেন, সরোয়ার ফারুকি কেন, আরও অনেকগুলো আছে। অনেকগুলোই নাকি অলরেডি দেশ ছেড়ে ভেগে গেছে। যখন ওই মাদার চোত শুয়ারের বাচ্চা এই মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় ছিল তখনই নাকি ভেগে গেছে। এবং খালি সরোয়ার ফারুকি কেন, এই মাদার চোত এই শুয়ারের বাচ্চা এই মোহাম্মদ ইউনূস, তাকেও কিন্তু কাঠগড়ায় দাঁড় করানো উচিত। এই শুয়ারের বাচ্চা বাংলাদেশকে যেভাবে ধ্বংস করছে, উই ক্যান্ট বিলিভ দ্যাট। বাংলাদেশের মানুষের একটা সফট কর্নার ছিল এই লোকটার প্রতি, এবং তারা মনে করতো যে এই লোকটা যদি বাংলাদেশের সর্বসর্বা হয়, বাংলাদেশ অনেক উন্নতি করবে, বাংলাদেশ অনেক এগিয়ে যাবে।
এখন তো বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে এই মাদার চোত হেরে ক্ষমতায় বসানো এটা বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর হয়েছে, তাই না? এ মাদার চোতকে ক্ষমতায় বসানোর সুযোগ না দিলে বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতো না। আমরা দূর দিগন্তে বসবাস করি। ডাজ ম্যাটার দ্যাট উই ডোন্ট লাভ বাংলাদেশ এট অল, উই লাভ বাংলাদেশ ভেরি মাচ। অ্যাকচুয়ালি I have discovered that the people living abroad from Bangladesh, they love Bangladesh very much. আসলে যারা নাকি বাংলাদেশের বাইরে বসবাস করে তাই বাংলাদেশকে সত্যিকার অর্থে ভালোবাসে। বাংলাদেশের প্রতি তাদেরই মায়া মহব্বত সবচেয়ে বেশি। যারা বাংলাদেশে থাকে না, ওরা ওই বাংলাদেশের মধ্যে বসবাস করার পরে তাদের বাংলাদেশের প্রতি অত ভালোবাসা থাকে না। বাট দোজ পিপল হু লিভ অ্যাব্রোড and those people who live from outside of Bangladesh, they love Bangladesh very much because they feel Bangladesh at their heart, and that's why they love Bangladesh very much. And they know actually who is beneficial for Bangladesh and who is harmful for Bangladesh. এই বিদেশে বসবাসকারী একটা বড় অংশের লোকজন তারা কিন্তু ফ্যাসিনেটেড ছিল এই মোহাম্মদ ইউনূসের প্রতি, যে ইউনূস যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশ অনেক উন্নতি করবে, তাই না? বাংলাদেশে অনেক উন্নতি হবে, এটাই তারা আশা করেছিল। কিন্তু তারা দেখছে এই মাদার ভাকার এই ইউনূস শুয়োরের বাচ্চা বাংলাদেশে কি ক্ষতি করছে। বাংলাদেশ নামক যে দেশটা, যে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশ নামে প্রতিষ্ঠিত হয়েছে, এই শুয়োর বাচ্চা, কুত্তর বাচ্চা, মাদার ভাকার, এই জারজের বাচ্চা, এই খানকির পোলা, এই কে মোহাম্মদ ইউনূস, তাই না? এই তো আসলে জারজের বাচ্চা। এক কুত্তার বাচ্চা বলে যে 71 সালে কোনো স্বাধীনতা যুদ্ধই হয় নাই। যদি 71 সালে স্বাধীনতা যুদ্ধই না হয়ে থাকে, এই কুত্তর বাচ্চা কীভাবে বাংলাদেশের এই যে প্রধান উপদেষ্টা হলো? আমি জানি না এই বর্তমানে বিএনপি যে সরকার বাংলাদেশে আছে তার সাথে এই মাদার ভাকার এই ইউনূসের কী সম্পর্ক আছে। কিন্তু এখন যেটা আমি জানি সে নাকি ওই জাপানে গেছে। এই মাদার চোত যখন বাংলাদেশে ফিরবে, এই শুয়োর বাচ্চারে প্রথমেই গ্রেপ্তার করা উচিত। যদি গ্রেপ্তার করে, দেন বিএনপি উইল প্রুভ দ্যাট দে রিয়েলি লিভ লাভ বাংলাদেশ অ্যান্ড অলসো দে বিলিভ ইন দ্য ফ্রিডম ফাইটিং। এ মাদার চোদকে আগে গ্রেপ্তার করা উচিত। এবং কি কোন দুঃসাহসে সে বলছিল সে যে ওই জুলাইয়ের আগের যত ইতিহাস এগুলি ইরেজ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের এখন যে ক্ষমতাসীন যে বিএনপি, তারা যদি এইগুলো না করে, বিএনপি কি মনে করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে? মোটেও না। যাই হোক, আমি এত কথা আর বলতে চাই না, তবে এটা একেবারে পরিষ্কার করে বলে দিতে চাই, বাংলাদেশের এই বর্তমান সরকার যদি এই স্বাধীনতা বা মুক্তিযুদ্ধকে যদি সমর্থন না করে এবং সেটাকেই যদি সামনে এগিয়ে না নিতে চায়, দে হ্যাভ এ ভেরি সিভিয়ার কনসিকুয়েন্স ইন ফিউচার। এমন কনসিকুয়েন্স তারা ভোগ করবে, দে ক্যান্ট ইমাজিন। আর আমি কিছু বলতে চাই না। ধন্যবাদ।